আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রোজার দিনে আমার গাছে কিছু পুঁইশাক হয়েছে, তো চিন্তা করতেছি আজকে পুঁইশাকগুলো কেটে নেব আর পুঁইশাকগুলো আমি রান্না করব। তো নিজের হাতে লাগানো ছাদ বাগানে অল্প কিছু হোক না কেন সেটাই কিন্তু তৃপ্তি। আর এই অল্প কিছুতেই যদি আমি সন্তুষ্ট থাকি তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে পুঁইশাকের মুচি শুদ্ধ হয়ে গেছে, বিচি, তো এই বিচিগুলো আমার খেতে ভালো লাগে। তো দুই জায়গায় হয়েছে, তো এটা হচ্ছে আবার আরেক জায়গায় হয়েছে, তো এগুলো এখান থেকে কেটে নিয়ে নেব। আর পুঁইশাকগুলো মাশাআল্লাহ দিলে তরতাজাই ছিল। তো এখান থেকে কাইটা নিলে হবে কি যে আবার যখন বৃষ্টি আসবে তখন আবার নতুন করে পুঁইশাক হবে। তো এখানে আমি যে পুঁইশাকগুলো কাইটা নিয়ে নিলাম, সাথে এই যে আমার গাছের টাটকা টাটকা কাঁচামরিচ, এগুলো কিন্তু ঝাল কাঁচামরিচ, এগুলো নিয়ে নিলাম। তো এদিকে পুঁইশাক অল্প ছিল দেখি, এই অল্প কিছু একটু আলু শাক ছিল, এটা ছিল মিষ্টি আলু শাক। তো এগুলো নিয়ে নিলাম ছিঁড়ে, পুঁইশাকের সাথে একসাথে রান্না করব। তো এটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, আলু শাক পুঁই শাক এগুলো সব নামায় নিয়ে এখন হাতের সাহায্যে এগুলো বেছে কুটে নেব, কুটে তারপর এটাকে ধুয়ে রান্না করতে নেব। তো এত সুন্দর টাটকা শাক, এই শাকগুলো যা কিছু দিয়ে রান্না করি না কেন খেতে কিন্তু ভালোই লাগবে। তো এখানে আমি কুটে নিয়েছি, সেটা দেখালাম না, তো এখানে ধুইতে নিয়েছি। তো আলু শাক আর একসাথে ধুয়ে ধুয়ে রাখছি। আর এদিকে একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিছি, সয়াবিন তেল, আদা রসুন বাটা দিয়ে দিছি, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব আমি পরিমাণ মতো, যেহেতু শাকটা কমে যাবে আর টাটকা শাক তো গাছের হাতে লাগানো উনে যাবে তাড়াতাড়ি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে ঝোকা থাকে সেই বাটাটা, ঝোঁকা বাটা দিলে হয় কি অনেক ফ্লেভারফুল হয়। আর সাথে এখান দিয়ে দিলাম এই যে ডাটাগুলো যে আগে কুটে রাখছিলাম, এটা আগে একটু ভালো করে কষায় নেব, কারণ ডাটাটা একটু গলতে সময় লাগে। শাকটা একটু পরে দেবো, ভালো করে চিংড়ি মাছটা কষানো শেষ করে তারপরে ডাটাগুলো পুঁইশাকের করে নিছি। আর একটা আলু দিছি, ছোট্ট একটা আলু দিছি, যাতে একটু মানে ভালো লাগে খেতে। কারণে আলু কেন জানি আমাদের ঘরে বেশিরভাগই দেওয়া হয়, তো আজকে কমই দিছি শাকে। সচরাচর আমি পুঁইশাকে কখনো আলু দেই না। তো যাই হোক, এখানে যে ধুয়ে রাখা শাকগুলো এখন কড়াইতে হাঁড়িতে দিয়ে দিব, দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। আর শাকগুলো কিন্তু একেবারে অল্প, একেবারে উনে গেছে, কিন্তু মাশাল্লাহ আমাদের ঘরে সবার হয়েছে একবেলা করে। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ। আর অনেক মজারও ছিল। তো শাকগুলো বেশি হাড়ির থেকে উঁচা হয়ে গেছে দেখে আমি একটা সরা দিয়ে ঢাইকা দিলাম, চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর উনে যাবে। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে উনানোর পরে তারপরে দেখা গেছে যে এখান দেখেন শাক আমি একটুকু পানি দিইনি, এখান থেকে শাক থেকে পানি উঠছে, উঠে এটা সিদ্ধ হইতেছে। এই শাকে আর আমি পানি ইউজ করব না, এই শাকের পানিতে শাকটা সিদ্ধ হবে আর খেতেও মজা লাগবে। তো ইফতারির সময় আমি ইফতারে অন্য কিছু না খেয়ে আমার ছাদ বাগানের এই শাকগুলো নিয়েছি ভাত খাওয়ার জন্য। আর কতটা লোভনীয় হয়েছে দেখেন, সাদা গরম গরম ভাত, আর সাথে আছে আপনার বড়া, ডালের বড়া। তো আগে একটু ডালের বড়া দিয়ে খেয়ে নেব। তো ডালের বড়া দিয়ে গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে নিয়ে নিলাম আমার গাছের বাগানের শাক, বিশ্বাস করেন তৃপ্তি সহকারে খেলাম। এর বাগানের আর গাছের হাতের রান্না শাক দেখে বলে না, শাকটা আসলে অনেক মজা হয়েছে। রোজা মুখে মিথ্যা কথা বলবো না। তো অনেক মজার ছিল। আমি মনে করি যে ভাজাপুরি খাওয়ার থেকে এক প্লেট স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক ভালো বা বেটার। তো যাই হোক, এখানে শাক দিয়ে খাওয়ার পর তারপরে ছিল শিং মাছের তরকারি, আলু দিয়ে রান্না করা, তো সেটাও নিয়ে নিয়েছি অল্প করে, যেহেতু আমি ইফতারি খাইনি। তো এটাই ছিল আজকে আমার ইফতার। আর যা খেয়েছি এখানে সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিও ছিল আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।